ভোট হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি আমানত। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন। এ কারণে সৎ, যোগ্য, দক্ষ, খোদাভীরু, তাকওয়াবান ব্যক্তি দেখে আমরা যদি ভোট দিয়ে থাকি তাহলে এই আমানত রক্ষা পাবে। আর যদি এদিকে লক্ষ্য না রেখে মন মতো অথবা টাকার বিনিময়ে অন্য কাউকে ভোট দিই তাহলে আমানতের খেয়ানত হবে, ঠিক কিনা? আর আমানতের খেয়ানত করা মুনাফিকের আলামত। 2 নম্বর কথা হচ্ছে, ভোট যদি আমি একজন ভালো মানুষকে দিয়ে থাকি, ভোট দেওয়া হচ্ছে একটা সাক্ষ্য দেওয়ার মতো। অর্থাৎ যে যোগ্য, দক্ষ, তাকে যদি ভোট দিই তাহলে আমার এই সাক্ষ্যটা হলো সত্যের সাক্ষ্য। আর যদি ভুলভাল ব্যক্তিকে আমি এই সাক্ষ্য দিয়ে থাকি তাহলে মিথ্যা সাক্ষ্য দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কাঠগড়ায় আমাদেরকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। 3 নম্বর গুরুত্ব হচ্ছে, একজন ভালো লোককে ভোট দেওয়ার ফলে তার দ্বারা যত ভালো কাজ হবে, মানবতার সেবা হবে, এর প্রত্যেকটি ভালো কাজের একটা সওয়াব সদকায়ে জারিয়া আমার আমলনামায়ও হবে, লেখা হবে। আর যদি কোনো দুর্নীতিবাজ, চোর, বাটপার কাউকে আমরা মনোনীত করে ভোট দেই, যদি সে রডের বদল বাঁশ দেয় আর গম চুরি করে, দুর্নীতি করে, তাহলে তার গুনার একটা ভাগও আমরা পাবো। 4 নম্বর গুরুত্ব হচ্ছে, আমরা স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী জানি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে ওনার দাফনের পূর্বেই পরবর্তী খলিফা নির্বাচিত হয়েছিল, ঠিক কি না? তাহলে বুঝে গেল দায়িত্বশীল ব্যক্তি নির্বাচন ইসলামে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনারা জানেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র মসজিদের ইমামই ছিলেন না, তিনি রাষ্ট্রের ইমামও ছিলেন। শুধু তিনি নয়, ওনার উপরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, ওনারা সবাই ইসলামী রাষ্ট্রের দায়িত্বে ছিলেন, ছিলেন কিনা? সেই সময়কার ওনাদের 4 জনের যে রাষ্ট্র ব্যবস্থা, এটাকে একত্রে বলা হয় খোলাফায়ে রাশেদা, যা পৃথিবীর ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে, ঠিক কিনা? শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মদিনার সংবিধান লিখেছেন, এটা পৃথিবীর ইতিহাসে প্রথম লিখিত সংবিধান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভাষণ দিয়েছেন, বিদায় হজের ভাষণ, পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ ভাষণ, ঠিক কিনা? আজকে আমরা অনেকেই 7ই মার্চের ভাষণ জানি, কিন্তু বিদায় হজের ভাষণ সম্পর্কে কোনো জ্ঞান নেই, যার কারণে আমরা উল্টা পাল্টা ফতুয়া দেই, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এ কারণে অনেকেই বলে ইসলামের নামে অনেকে রাজনীতি করে। রাজনীতি কি আমার রাসূল করে নাই? রাজনীতি কি সাহাবায়ে কেরাম করেন নাই? আবার মসজিদে যখন আমরা কোনো প্রোগ্রাম রাখি তখন অনেকেই আশ্চর্যান্বিত হয়ে যায়, আল্লাহর রাসূল কি কোন ক্লাবে থেকে রাষ্ট্র পরিচালনা করেছেন নাকি মসজিদে নববী থেকে রাষ্ট্র পরিচালনা করেছেন? সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত, জীবনী সম্পর্কে জ্ঞান না থাকার কারণেই কিছু লোক উল্টা পাল্টা আজকাল ফতোয়া দেয়। আপনারা কি বিভ্রান্ত হয়ে যান? বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। সংগ্রামী ভাইরা,